আমি এই সাক্ষ্য দিই যে যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়া সাল্লাইতু সালাওয়াতিল খামসা, এবং আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। ওয়া আদাইতু যাকাতা, এবং আমার যে যাকাত, মালের যাকাত এসেছে, আমি মালের যাকাত গুলাও দিয়ে দিই। ওয়া সুমতু রমাদান ওয়া কুনতুহু, এবং রমজান মাস যখন আসে আমি রমজান মাসের রোজাগুলা সঠিকভাবে পালন করি, এবং রাতের যে তারাবির সালাত রয়েছে এই তারাবির সালাত আমি যথাযথভাবে আদায় করি। ফামিম্মান আনা, হে আল্লাহর নবী, তাহলে আমার কি হবে, কার সাথে আমার হাসর হবে, আমার ফলাফল কি হবে? আমি এই 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 আমলগুলা আমি করি, তাহলে এটার কারণে আমি কি পাবো, আমার কি অবস্থা হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ক্বালা মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। আল্লাহ নবী ওই ব্যক্তিকে বললেন, তোমার হাসর হবে যারা সিদ্দিক এবং যারা শুহাদা, যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, যারা আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে লিখিত আছে, তাদের সাথে তোমার হাসর হবে। অন্য হাদিসে আসে যে যার সাথে যার হাসর হবে তার সাথে তার শেষ ঠিকানা হবে। অর্থাৎ আপনার হাসর যদি হয় মুমিনদের সাথে, আপনার হাসর যদি হয় শহীদদের সাথে, আপনার হাসর যদি হয় সত্যবাদীদের সাথে, তাহলে সত্যবাদীরা যেখানে যাবে আপনিও সেখানে যাবেন। অর্থাৎ সত্যবাদীরা, শহীদরা যদি জান্নাতে যায় আপনিও জান্নাতে চলে যাবেন। আল্লাহ নবী এটাই বললেন, তুমি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, নবীকে রাসূল হিসেবে স্বীকার করো, যাকাত আদায় করো, রমজানের রোজা রাখো, এই কাজগুলা যদি যেহেতু তুমি করো, সুতরাং তোমার হাসর হবে সিদ্দিক এবং শহীদদের সাথে, তারা জান্নাতে যাবে, তার মানে তুমিও জান্নাতে চলে যাবে। আর কারো যদি